আপনি একটু খেয়াল করে দেখুন তো 2013 সালের 5 মে তারিখে যখন এই ঘটনাটা ঘটলো রাতে 6 মে বা 7 মে তারিখে, আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো আপনারা পত্রিকাগুলো একটু খুঁজে দেখুন তো কয়জন মানুষ নিহতের খবর বেরিয়েছে। আপনারা গণমাধ্যম বিশ্বাস করবেন না, আপনারা বিবিসি বিশ্বাস করবেন না, আপনারা বলতেছেন এখানে শত শত মানুষ মারা গেছে, সাপ্তাহে নাকি গণহত্যা হয়েছে, এবং সেটা আবার উস্কানি দিচ্ছে এই তো এই উপদেষ্টারা। মাহবুব আজিজ, এনসিপি কি নিজস্ব শক্তির প্রমাণ দিতে যে জোট রাজনীতিতে এক ধরনের ঝুঁকি তৈরি করছে? দেখুন, এটা খুব ভালো যে সরাসরি তিনি বললেন, আমাদের তরুণ বন্ধু বললেন যে আদর্শিক রাজনীতি নাই। তো এটা যারা যদি এভাবে কোন সংগঠন স্বীকারই করে যে আদর্শ নাই রাজনীতি, মতাদর্শিক বলছে, আদর্শিক না। আচ্ছা, মতাদর্শিক, তো মতাদর্শ ছাড়া রাজনীতি হবে হবে, এবং এটা তারা বলতে পারে, তারা যেটা বলছে সেটা তাদের মতাদর্শ, তার মানে মতাদর্শ ছাড়া রাজনীতি হয় না, কারণ তারা যে বলছে হবে এটাই তো তাদের মতাদর্শ। যেমনটি রবীন্দ্রনাথ ব্রিটিশদেরকে দালালি করে নোবেল পেয়েছে, এটা তাদের মতাদর্শ। এটা কোথায় পেয়েছেন? আমি তো এটা বলেছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এটা ভিডিও আজকে সারাদিন প্রচারিত হচ্ছে, আমি বানিয়ে বলছি না। আচ্ছা, হান্নান মাসুদ বলেছেন, ভিডিও দেখা যাচ্ছে, এবং এরকম আরো দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে এরকম তাদের নেতাদের বক্তব্য। 32 নম্বর যখন ভাঙা হলো তখন তাদের যে মূল নেতা ইউনূস সাহেব বলেছেন তার মেয়েকেই জিজ্ঞেস করুন এটা কেন ভাঙা হচ্ছে। তার মানে এখানে তো ঘটনা আসলে ইউনূস সাহেব এবং তার সহযোগীরা, এই তরুণ ছাত্রদেরকে কি আপনি দোষ দেবেন? তারা যেভাবে সমাজে গড়ে উঠেছেন সেভাবেই তারা কথা বলছেন। সেই সমাজ তৈরি করেছে আওয়ামী লীগের দুঃশাসন। 17 বছরে তারা সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে, তারা কওমিজননী হয়ে বসে আছে, তারা 4 রকমের শিক্ষা ব্যবস্থা চালু করেছে এই দেশে। তাহলে এই তরুণ ছাত্ররা ব্রিটিশদের দালাল রবীন্দ্রনাথ বলবে না তো বলবেটা কি? এবং সেই কারণে আমরা এখন তরুণদেরকে যদি দোষ দিই, তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে 71-এর নাকি কোনো আদর্শ ছিল না। এই কথা কিভাবে তরুণরা বলে? কারণ আওয়ামী লীগ মুখে মুখে 71-এর চেতনা বলেছে বটে, কিন্তু 71-এর মূল চেতনার কোনো প্র্যাকটিসই তো তারা করেনি। 71-এর মূল চেতনা তো ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র। আওয়ামী লীগের পুরো আমলে এই 17 বছরে ধর্ম নিরপেক্ষতার চর্চা কোথায় দেখেছেন আপনি? এবং আপনি দেখুন যে ধর্ম নিরপেক্ষতা মানে যে ধর্মহীনতা নয়, এই শিক্ষাই তো আমাদের দেশে আমরা দিতে পারলাম না। বরং আপনি যখন হেফাজতের প্রশ্ন আসে, হেফাজতকে মনে হয় একটা শত্রু। কেন শত্রু হবে হেফাজত? হেফাজত যেমন শত্রু নয়, জামাত তেমন শত্রু নয়, বিএনপি, আওয়ামী লীগ কেউ কারো তো শত্রু হতে পারে না। এটা একটা গণতান্ত্রিক দেশে যার যার মত নিয়ে শেষে থাকবে। কিন্তু আপনি যখন মিথ্যাচার করবেন, দেশে তো গণমাধ্যম বলে একটা ব্যাপার আছে ভাই। আপনি একটু খেয়াল করে দেখুন তো 2013 সালের 5 মে তারিখে যখন এই ঘটনাটা ঘটলো রাতে 6 মে বা 7 মে তারিখে, আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো আপনারা পত্রিকাগুলো একটু খুঁজে দেখুন তো কয়জন মানুষ নিহতের খবর বেরিয়েছে। আপনারা গণমাধ্যম বিশ্বাস করবেন না, আপনারা বিবিসি বিশ্বাস করবেন না, আপনারা বলতেছেন এখানে শত শত মানুষ মারা গেছে, সাপ্তাহে নাকি গণহত্যা হয়েছে, এবং সেটা আবার উস্কানি দিচ্ছে এই উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তাহলে এত বড় একটা ম্যাসাকার হয়ে যাবে, সেখানে গণমাধ্যম বিশ্ব বিবেক বলে কিছু থাকবে না। আওয়ামী লীগ যখন জুলাই আগস্টে ম্যাসাকার করলো, সেটা আপনার কে অস্বীকার করতে পারছে? এটা তো চোখের সামনে আপনি দেখা যাচ্ছে, এবং সেটা সম্পূর্ণ গণমাধ্যমে আপনি দেখবেন প্রত্যেকদিন আছে নিহতদের ছবি, শিশুদের ছবি, সবকিছু আছে। তাহলে আপনার শাপলার এটা থাকলো না কেন? অর্থাৎ কিছু বয়ান তৈরি করে দেশে একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভাজনের সৃষ্টি করা হয়েছে বিভিন্ন মহল থেকে। আপনি আবরার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক, কিন্তু আবরারের নামে বঙ্গবন্ধু নামকরণ করা একটা রাজনীতি, অপরাজনীতি। আপনি দেখুন, আবরারকে যদি আপনি ওই জায়গায় স্থাপন করতে চান বঙ্গবন্ধুর জায়গায়, তাহলে আপনি হুমায়ুন আজাদকে কোন জায়গায় স্থাপন করবেন, যাকে একেবারে কুপিয়ে শেষ করে দেওয়া হলো মুক্ত মতের জন্য?